এখানে মনে পড়ে গেল এক বিদাতির কথা, উর্দু ভাষী। হ্যাঁ, সে বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জানাজা কে পড়েছে? আল্লাহ পড়েছে। চিনেন ওই বিদাতিকে? কি নাম? তারেক জামিল বিদাতি। আর নাকি জানি তবলিগি। আমাকে তোকে বেরোলবি লাগে ওর কথা শুনে। এত একেবারে জঘন্য তবলিগি তো আমি তো শুনিনি, তো যে একেবারে বেরোলবি পর্যায়ের তবলিগি। তো সে বলছে আল্লাহ জানাজ পড়েছে। আউযুবিল্লাহ ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। আল্লাহ পাকের যথাযোগ্য মর্যাদা মোটেই দিল না এই বিদআতপন্থীরা, শিরকপন্থীরা। আল্লাহর এটা কদর হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মখলুক, তার বান্দা আব্দুহু ওয়া রাসূলুহু, তার গোলাম, তার দাস, তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাজা পড়ছে। আচ্ছা, জানাজাতে পড়া হয় কি? জানাজার দোয়া, আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। তো বলেন তো আল্লাহ বলছেন তাহলে যে আল্লাহ বলছেন যে আল্লাহ, হ্যাঁ তুমি আমাদের জীবিতকে মাফ করো, মৃতকে মাফ করো, হ্যাঁ মোহাম্মদকে মাফ করো। আল্লাহর কাছে চাইছেন, তাই না? তাহলে আল্লাহর কাছে চাইছেন। কত বড় গোমরাহ! আর গোমরাহর পাশে কারো বসে থাকা সহি আকীদার লোকের এটা মারাত্মক বিপজ্জনক, এটা বড় ফিতনার কারণ। গোমরাহর পাশে একজন গোমরাহকে আমি পাশে বসিয়ে রাখবো আর আমার সাথে ছবি উঠবে, এটা দাওয়াতে ইসলামের বড়ই ক্ষতিকর জিনিস। লোকেরা ধোঁকা খেয়ে যাবে যে যখন সহি আকীদার মানুষ মতিউর রহমানের পাশে বসে আছে তখন এও মনে হয় কিছু ইসলামের খেদমত করে, ইসলাম ধ্বংস করে, ইসলামী আকীদা ধ্বংস করে। আর মূর্খ সমাজ তো বুঝে যাবে যে ইসলামের খেদমত করে। এই জন্য বিদাতীদের সংসর্গ, বিদাতীদের সাথে উঠা বসা সালাফে সালেহিন কঠোর ভাবে হারাম বলেছেন, নিষিদ্ধ। আর এই বিষয়ের উপর আলোচনা, আমার এই অবস্থাটা দেখার পরে ইচ্ছা হয়েছে আলোচনা করা জরুরি যে বিদাতীদের সাথে আমাদের উঠা বসা করা কি জায়েজ? কখনো জায়েজ নয়। একমাত্র দাওয়াতের ক্ষেত্রে ছাড়া, যে দাওয়াত দিব তাকে ব্যাস, কিন্তু আমি তাকে নিয়ে বসি খাবো আর তার সাথে আমি আমোদ ফুর্তি করবো, তার সাথে আমি কথা বলবো, তার সাথে আমি ছবি তুলবো, এটা আমার জন্য জায়েজ নাই। কোন একজন আলেমে দ্বীন, কোন একজন স্কলারের জন্য জায়েজ নাই। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।